আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রমজান আগত প্রায়। রমজানের প্রস্তুতি নেওয়া মুসলমান হিসাবে আমাদের একান্তই কর্তব্য। রমজান আসার আগেই দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন এবং দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগে শাবান মাসেই সাহাবাদেরকে রমজানের জন্য প্রস্তুত হওয়ার তাকিদ করতেন। রমজান আসার আগেই রমজানের প্রস্তুতি দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের সুন্নত। বর্তমানে যে মাসটা চলছে শাবান মাস, বলতে গেলে এই মাসটা হচ্ছে রমজানের আগমনী বার্তার মাস। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন এবং সাহাবাদেরকে রোজা রাখার তাগিদও করতেন। সুনানে তিরমিজি শরীফের হাদিস, আমাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রমজানের পরে এই শাবান মাসের থেকে বেশি আর কখনো রোজা রাখতে দেখিনি। তিনি বলছেন যে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের বেশিরভাগটাই, অর্থাৎ শাবান মাসের অধিকাংশই তিনি রোজা রাখতেন। হ্যাঁ, এটাতে আমাদের জন্য একটা শিক্ষার বিষয় রয়েছে যে আমরা যেহেতু মুসলমান, এমনিতেই নফল রোজা কম রেখে থাকি। তো হঠাৎ করে যদি রমজানের মাসের রোজা শুরু করে দিই, এতে করে অনেকেই অসুস্থ হয়ে যেতে পারে, শারীরিক দুর্বলতা, অনেক কিছু বিষয় থাকে। তো এই যে শাবান মাস, বিশেষ করে রজব এবং শাবান, এই দুটো মাসে যদি একটু একটু আমরা রোজা রাখি, তাহলে কি হবে, আগামীতে যে রমজান মাস আসছে সেই রমজান মাসে আমাদের জন্য রোজা রাখতে খুব সহজ হয়ে যাবে। তো আমাদের উচিত এই মাসগুলোতে বেশি বেশি রোজা রাখা। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শাবান মাস তো আহলে কোরআনের মাস, কোরআনওয়ালাদের মাস, অর্থাৎ যারা কোরআন পড়তে ভালোবাসে, যারা মুসলমান, তাদের উচিত এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এই মাসে রমজান আসার আগেই আমাদের বিশেষভাবে কিছু প্রস্তুতি নেওয়া দরকার, বিশেষ করে মানসিকভাবে প্রস্তুতি, যে রমজানের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যাওয়া। পুরো বৎসর 11টি মাস আমরা যেরকমভাবে কাটালাম, নিজের ইচ্ছা অনুযায়ী কাটালাম, কিন্তু এই যে রমজান মাস আসছে, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, এই মাস যেন আমাদের বৃথা না চলে যায়। আল্লাহর রহমত থেকে, আল্লাহর মাগফিরাত থেকে যেন আমরা বঞ্চিত না হয়ে যাই। সেই জন্য এই মাস, রমজান মাস আসার আগেই তার প্রস্তুতি গ্রহণ করা, মানসিকভাবে প্রস্তুত হয়ে যাওয়া এবং শারীরিকভাবেও প্রস্তুত হয়ে যাওয়া, নিজেকে প্রস্তুত করে নেওয়া। যদি কোনো রকমের অসুখ ব্যাধি থাকে, রোগ ব্যাধি থাকে, তাহলে তার প্রতি যত্ন নেওয়া। যে দেখা যাচ্ছে যে রমজান মাসে রোজা করতে শুরু করলাম, এদিকে রোগ ব্যাধিও বেড়ে গেল, তো তখন অনেক অসুবিধা হতে পারে। সেই জন্য এই শাবান মাসেই আমাদের উচিত যে আমাদের শারীরিকভাবেও যত্ন নেওয়া, যাতে করে রমজান মাস আসার আগেই আমরা মানসিক ও শারীরিকভাবে রমজানের জন্য প্রস্তুত হয়ে যাই এবং রমজানের পুরো রোজা, সমস্ত রোজাগুলো যেন আমরা সুস্থ শরীরে সঠিকভাবে করতে পারি। এই মাসের প্রস্তুতি আমরা কিভাবে গ্রহণ করব, সে বিষয়ে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলি। যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। পুরো 11টি মাস অনেক কিছু গুনাহ করেছি, শয়তানের চক্রান্তেই হোক, নফসের প্রবৃত্তিতেই হোক, রিপুর তাড়নাই হোক, অনেক কিছু গুনাহ, অনেক কিছু পাপাচার আমাদের দ্বারা হয়েছে। তো এই রমজান শুরু হওয়ার আগেই যদি আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিই, আল্লাহর কাছে যদি তাওবা ইস্তেগফার করে নিই, অতঃপর গুনাহ মুক্ত হয়ে যদি আমরা এই রমজানের রোজা শুরু করতে পারি, তাহলে এটা খুব আমাদের জন্য ভাগ্যের বিষয় হবে, সৌভাগ্যের বিষয় হবে। দ্বিতীয়ত, হক দুই রকমের থাকে, আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সমস্ত হক আমাদের দ্বারা নষ্ট হয়েছে, বিশেষ করে যদি নামাজ কাজা হয়ে থাকে বা আরও অন্যান্য, তো এই সমস্ত হক এই রমজান মাস আসার আগেই আমরা যেন আদা করে দিই, পুরো করে নিই। বিশেষ করে বিগত যে সমস্ত রমজানের রোজা, সেগুলোর মধ্যে যদি কোনো রোজা আমাদের কাজা হয়ে থাকে, তাহলে এই রমজান মাস আসার আগেই আমাদের উচিত ওই কাজা রোজাগুলো পূর্ণ করে নেওয়া, কাজা করে নেওয়া। এবং যদি কোনো রকমের ধার বাকি থাকে, কর্জ থাকে, লেনদেনের যদি কোনো বিষয় থাকে, তাহলে অবশ্যই যদি কেউ আমার কাছ থেকে পায়, তাহলে সেই ধার চুকিয়ে দেওয়া, ঋণ পরিশোধ করে দেওয়া। এবং যদি আমি কাউরির কাছ থেকে পেয়ে থাকি, তাহলে চেষ্টা করা যে এই রমজান মাস আসার আগেই যেন আমি
ওই সমস্ত ঋণগুলো, হ্যাঁ, যেগুলো আমার কাছ থেকে কেউ নিয়েছে, সেগুলো যেন আমি পাওনাদার কাছ থেকে পেয়ে যাই। এক কথায় সমস্ত রকমের দুনিয়াবি এবং দিনী যে সমস্ত কাজকর্ম রমজান আসার আগে আগেই আমাদের সেগুলো পূর্ণ করে দেওয়া উচিত। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যাদের উপরে জাকাত ফরজ করেছেন তাদের উচিত যে আমরা জাকাতের হিসাব কিতাব এই শাবান মাসেই পুরো করে নিই। কারণ সাধারণত দেখা যায় আমরা রমজান মাসে জাকাতের হিসাব কিতাব করি এবং সেই 20 রমজানের পরে আমরা জাকাতগুলো আদায় করি। কিন্তু এতে করে মনে রাখবেন বিশেষ করে যে এতে করে গরিবের কোনো ফায়দা হয় না। গরিবের জন্য আমাদের খেয়াল রাখা দরকার যে তাদের রমজান মাসটা যেন ভালো করে কাটুক। যদি আমরা এই 20 রমজানের পরে গিয়ে জাকাতগুলো বের করি তো রমজান তো পেরিয়েই গেল, তাদের অসুবিধার দিকে আমরা কই খেয়াল করলাম, লক্ষ্য করলাম। সেই জন্য আমাদের উচিত যে আমরা যেন এই শাবান মাসেই রমজান আসার আগে আগেই জাকাতের হিসাব কিতাব করে নিই এবং যারা হকদার জাকাতের তাদেরকে আমরা জাকাতগুলো বুঝিয়ে দিই এবং দান খৈরাত সাদকা আমরা এই মাসে বেশি করে করি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বেশি করে তওবা ইস্তেগফার করি। মানসিকভাবে এবং শারীরিকভাবে আমরা রমজান মাসের রোজার জন্য প্রস্তুত হয়ে যাই। আল্লাহর কাছে ক্ষমা চাই। মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান আসার আগে আগেই যেন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন। শারীরিকভাবে মানসিকভাবে যেন আমরা রমজানের জন্য প্রস্তুত থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করুন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সুস্থ শরীরে আমাদেরকে রমজানের প্রতিটি রোজা এবং আরও যে সমস্ত ইবাদত বন্দেগীগুলো রয়েছে সেগুলো যেন সঠিকভাবে করার তৌফিক দান করুন। এই দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।